ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা। আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের মনে কিন্তু প্রথম থেকেই ভর্তির শুরু থেকে এবং শেষ পর্যন্ত বেশ কিছু প্রশ্ন উঁকি দেয়। যে প্রশ্নগুলি তারা জানার জন্য বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে তারা কমেন্ট করতে থাকে। আমরা প্রত্যেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো, তোমাদের মনের প্রশ্ন আমাদেরকে কমেন্ট করতে পারো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা যদি কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করছো, তাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি একে একে। প্রথমেই একজন প্রশ্ন করেছো বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে। সে বলছে যে আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবছরে মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছি। মাস্টার ডিগ্রি কোর্সের মেয়াদ 2 বছর, কিন্তু কেউ কেউ বলছে যে কমপ্লিট হতে 3 বছর বা তারও বেশি সময় লেগে যাচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এই কথাটা কি সঠিক? হ্যাঁ, এই বিষয়ে একটা কথা বলি। দেখো, তোমাদের যখন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তি হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বর মাস করে তোমাদের ভর্তি হয়। যেমন এই বছর তোমাদের ভর্তি শুরু হয়েছে ডিসেম্বর মাসে 2024 সালে এবং সেটা প্রক্রিয়া চলে 2025 সাল জানুয়ারি ফেব্রুয়ারি কোনো একটা টাইমকে সেটা এক্সটেন্ড করে অনেকটা সময় দেওয়া হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তির জন্য। এইভাবে যদি তোমরা হিসাব করতে থাকো এবং বছরে 2 বার পরীক্ষা হয়, সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে হতে প্রায় 2.5 বছরের মতো তোমাদের সময় কাছাকাছি লেগেই যায়। এইটুকু তোমাদের বলা যেতে পারে, তো কখনো কখনো একটু কম বেশি হতে পারে। এর পরের প্রশ্ন তোমার সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে করেছে একজন স্টুডেন্ট অরিন্দম ঘোষ। তার প্রশ্ন, আচ্ছা স্যার, আমি এনসি অর্থাৎ কোনো পেপার যদি তার এনসি থাকে সেক্ষেত্রে নাম্বার ট্রান্সফার করা যায় নাকি, বা না নেক্সট ইয়ারে পেপার পরীক্ষা দিতে হয়? বলে রাখি তোমাদের প্রথমেই যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই নাম্বার ট্রান্সফার সিস্টেমটি রয়েছে একেবারে লাস্ট ইয়ারে গিয়ে, অর্থাৎ শেষ বছরে এই সুযোগটা তোমরা নিতে পারবে। অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর বা তৃতীয় বছরে কেউ যদি কোনো ফেল করো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, তাহলে সেই পেপারটা কি তারপরের বছর পেপারের সঙ্গে তোমাদের পরীক্ষা দিয়ে দিতে হয়। কেমন? এরপর যদি তোমার থার্ড ইয়ারে গিয়ে বা লাস্ট ইয়ারে গিয়ে কোনো সাবজেক্টে তুমি যদি ফেল করো, সেক্ষেত্রে তোমার নাম্বার ট্রান্সফার করার প্রয়োজন পড়ে কোনো একটি পেপারে, সেক্ষেত্রে তোমরা নাম্বার ট্রান্সফার করে পাস করতে পারবে। কিন্তু মনে রাখো, কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষায় নাম্বার ট্রান্সফার করতে পারবে না। কেমন? এটা গেল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এনসি রয়েছে যাদের, তাদের ব্যাপারে বললাম। যারা এনসি থাকলে কি প্রশ্নেও তাদের মাথাতে উকি দিচ্ছে সবসময় যে আমাদের স্যার এনসি আছে, কি হবে? এনসি থাকলে একেবারে থার্ড ইয়ারে গিয়ে তোমরা এইটা করতে পারবে, তার আগে কিন্তু পরীক্ষা দিয়ে দিতে হবে। এবং থার্ড ইয়ারে যদি তোমার একটা পেপারে এই সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি পরীক্ষা না দিয়েই নাম্বার ট্রান্সফার করে পাস করে যেতে পারবে। চলো, এরপর আরেকজন স্টুডেন্ট দেখো প্রশ্ন করেছে, সে বহরমপুর থেকে প্রশ্ন করছে রিয়া সেন। তার প্রশ্নটা নিয়ে নি। দেখো, তার প্রশ্ন, স্যার, যে পরীক্ষা 6 মাস অন্তর হয় নাকি প্রতি বছরে অন্তর হয়? অর্থাৎ বছরে একবার পরীক্ষা হয় না 2 বার? দেখো রিয়া, প্রথমে বলি যে পরীক্ষা তো আমাদের বছরেই হয়, দুটো সেমিস্টারের পরীক্ষা একসঙ্গেই পরীক্ষাটা নিয়ে নেওয়া হয় এবং বছর বছর পরীক্ষা হয়। এখানে কিন্তু সেমিস্টার, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ভিত্তিক কোনো পরীক্ষা নেওয়া হয় না। প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করে এবং অ্যাজ পার দ্য নোটিশ অ্যান্ড রুটিন তোমাদের পরীক্ষা হয়। কেমন? এটা গেল তোমাদের পরীক্ষা নিয়ে। এবং অ্যাসাইনমেন্ট তোমাদের যেটা আছে, অনেকে প্রশ্ন করছো অ্যাসাইনমেন্ট নিয়ে। স্যার, অ্যাসাইনমেন্ট তোমাদের অনলাইনে সাবমিট করতে হয়। যারা নতুন আছো তারা জানো, এবং পুরাতন যারা আছো তারা তো অনেকেই জানো, এর আগে ভিডিওতে আমরা বলেছি। অ্যাসাইনমেন্ট কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। সেখানে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে নির্দিষ্ট কয়েক সংখ্যার নাম্বারের, এবং সেটা তোমরা নিজেরাই লগ ইন করে ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করবে, এবং সেই পাসওয়ার্ড জেনারেট হওয়ার পর তোমরা ওটিপি আসবে ফোনে, লগ ইন করে ঢুকবে এবং তোমাদের নিজস্ব কিছু কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে ফুটে উঠবে, এবং সেই অনুসারে মোবাইল থেকে বা কম্পিউটার থেকেই তোমরা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টে 20 নাম্বার থাকে, যেগুলি তোমার 70 নাম্বারের পরীক্ষার পেপার রয়েছে।
সেখানে 20 নাম্বারের একটা ভালো নাম্বার তোলার সুযোগ রয়েছে। কেমন? অতএব অ্যাসাইনমেন্টে অনেকেই 18, 20, 18, 20 করে যারা পায় তারা নাম্বারটা ভালো রকম তাদের কিন্তু ফাইনাল অবধি চলে আসে। এই গেল প্রশ্ন। এর পরের একজন প্রশ্ন করছে, দেখো সে প্রশ্ন করছে বর্ধমান রাজ কলেজ থেকে, যে স্যার আমি বর্ধমান রাজ কলেজের স্টুডেন্ট এবং আমি বর্তমানে গ্র্যাজুয়েশন করছি, কিন্তু স্যার ভয় পাই যে কত নাম্বারে পরীক্ষায় পাস করতে হবে। আচ্ছা দেখো, তোমাকে বলে রাখি যে পরীক্ষায় পাস করতে গেলে তোমার 21 পেলেই হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে তুমি 20 পাচ্ছ এবং রিটার্নে 1 পেয়ে গেলেই তোমার পরীক্ষায় পাস করে যাচ্ছ, কিন্তু অর্থাৎ 30% মার্কস পেলেই তোমার হয়ে যাচ্ছে। অর্থাৎ 70 নাম্বার যদি পেপার পরীক্ষা হয়, তোমাদের কোনো পেপারে যদি 70 নম্বরের পরীক্ষার প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাদের 21 পেতে হবে। অর্থাৎ 30% হলে 21 হয়। অ্যাসাইনমেন্টে তোমরা পেয়ে যাচ্ছ 20 নাম্বার এবং 50 নাম্বার যে রিটার্ন পরীক্ষা দিচ্ছ সেইখান থেকে তোমাদের 50 নাম্বার রিটার্ন থেকে যদি তুমি 1 বা 2ও তোলো তাহলেও পাস করে যাচ্ছ। কিন্তু যেহেতু তোমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকে অনার্স নিয়ে পড়ছো, তাই অনার্স পড়তে গেলেই 40% মার্কস পেতে হয়। অর্থাৎ 70-এ যদি 40% হয় তাহলে 28, মিনিমাম অনার্স টিকাতে গেলে 28 নাম্বার পেতে হয়। পাস করা খুবই সহজ, তবে প্রত্যেকেই পাস করার চিন্তা নিয়ে পড়াশোনা না করাই ভালো। গ্র্যাজুয়েশনে 50%-এর বেশি নাম্বার রাখার চেষ্টা করো, কারণ গ্র্যাজুয়েশনে 50% নাম্বার না থাকলে অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আবার পুনরায় ভালো নাম্বারের আশায় নতুন করে গ্র্যাজুয়েশন করতে চায়। এরকমও আমার কাছে অনেকেই হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যে স্যার আমরা 2 বন্ধু মিলে এরকম অবস্থায় আছি যে আমাদের নাম্বার 42% হয়ে গিয়েছে, আমাদের 50% হয়নি, তাই অনেক ক্ষেত্রে আমরা বসতে পারছি না পরীক্ষায়। সেই ক্ষেত্রে কি করণীয় স্যার? তাহলে কি আমরা নতুন করে আবার গ্র্যাজুয়েশন করতে পারবো? এই নিয়ে কিন্তু দেখো, একবার গ্র্যাজুয়েশন করলো 3 বছর 4 বছর করে, আবার 4 বছর, মানে একটা লাইফের একটা বড় সময় যদি তুমি গ্র্যাজুয়েশন করতেই কাটিয়ে দেবে, তোমার কেরিয়ারের একটা সময় আছে এবার, তো সেই সময়টাকে তোমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে? তো সেই সময় তুমি পড়াশোনা করো, চাকরির জন্য খাটো। কেমন? তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন উকি দেয়। আমরা প্রত্যেকবার প্রতিটা সপ্তাহে এরকম একটা করে পর্ব নিয়ে আসবো, যেখানে তোমাদের প্রশ্নের উত্তর আমরা দেব। তোমরা প্রত্যেকেই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করে তোমাদের প্রশ্ন করতে পারো। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের এই এক্সাম টাইমস বাংলা চ্যানেল থেকে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।